আমরা হুট করে দুইটা সিনেমার যে ঘোষণা দিয়ে দিয়েছি আফরান নিশোর বা আফরান নিশো সাইন করেছে, এই দুইটা সিনেমা এমনভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি যে দর্শক আবারও, আমি মনে করি যে নিশোর দুইটা সিনেমা দেখবার জন্য দর্শক হলে হুমড়ি খেয়ে পড়বে। এর বাইরেও আরও সিনেমা নিয়ে আলোচনা চলছে, যে আমরা রিসেন্টলি নতুন একটা জেভি কোম্পানি করলাম, যেটার নাম হচ্ছে এসভিএফ আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড। সো এসভিএফ এবং আলফাই এই দুই প্রতিষ্ঠান মিলে এই জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই কোম্পানির একটা অ্যানাউন্সমেন্ট এসছে আজকে, আফরান নিশো। ইনফ্যাক্ট আমাদের প্রথম সিনেমা আফরান নিশোকে নিয়ে, সুরঙ্গ, আপনারা জানেন সবাই, সেটা আলফা এবং চোরকি আমরা প্রথম শুরু করেছিলাম। তারপরে এসভিএফ নানানভাবে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। এবং আপনারা এটাও জানেন যে এখন আসলে সত্যি কথা বলতে তুফান নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত, এবং তুফানও কিন্তু চোরকি, আলফাই এবং এসভিএফ বাংলাদেশ মিলে 3 প্রতিষ্ঠান মিলে আমরা করছি। সো এই জেভি কোম্পানিটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা আরও কতটা কন্ট্রিবিউট করতে পারি। সো সেখানে যেহেতু আমি এসভিএফকে ধন্যবাদ জানাবো, এসভিএফ একটা স্বনামধন্য কোম্পানি, যারা গত 28 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে। এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার, আলফাই স্টুডিওজের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে এসভিএফ আমাদের সঙ্গে কোলাবোরেট করে বাংলাদেশে একটা কোম্পানি করেছে, যেটা পিওরলি বাংলাদেশি কোম্পানি, এসভিএফ এবং আলফাইয়ের সমন্বয়ে। সেখান থেকে আমরা একের পর এক সিনেমা করতে চাই এবং ভালো সিনেমা করতে চাই। বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা এসভিএফের যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে আমরা দর্শকের সামনে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট হাজির করতে চাই। আমরা অনেক জায়গায় দেখেছি যে আফরান নিশোর চুলের একটা কাটিং দেখেছি, নতুন কাটিং। এটা কি শুধু আপনাদের সিনেমার জন্যই কিনা? ওই এত ডিটেল আসলে আমি এখনই আপনাদেরকে এবং দর্শকদেরকে জানাতে চাই না। তবে এইটুকু বলি যে আমরা হুট করে দুইটা সিনেমার যে ঘোষণা দিয়ে দিয়েছি আফরান নিশোর বা আফরান নিশো সাইন করেছে, এটা কিন্তু হুট করে একদিনের ঘটনা না। আফরান নিশোর সঙ্গে অনেক দিন ধরে আমাদের কথা চলছিল। ইভেন যে গল্পগুলো নিয়ে কাজ হবার কথা, সেই গল্পগুলা আমরা এতদিন ধরে সেগুলা গুছানোর চেষ্টা করেছি। আফরান নিশো নিজেকে তৈরি করবার চেষ্টা করছে। সো অফকোর্স সেই আফরান নিশোর নতুন লুক নিয়েই তো হাজির হবে। তো সেখানে হতেও পারে যেটা আমরা আপনাদেরকে ইভেন কোন দুজন ডিরেক্টরে কাজ করছে, কোন দুটো সিনেমা এবং কোন গল্প, আর্টিস্ট কারা, সমস্ত কিছুই আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে অ্যানাউন্স করতে চাই। নির্মাণ প্রতিষ্ঠান থেকে আর কি কারোর সাথে চুক্তিবদ্ধ করবেন কিনা কাউকে, এরকম কোনো পরিকল্পনা আছে? দেখেন, এটা তো অফকোর্স আফরান নিশোর সঙ্গে যে দুটো চুক্তি হলো সে দুটা সুরঙ্গর পরে তো আফরান নিশো অনেক দিন ধরে কাজ করছে না। সো এতদিন কোথায় ছিল? তো এতদিন কিন্তু আসলে আফরান নিশো এই সিনেমাগুলোর প্রস্তুতি নিচ্ছিল এবং এগুলো নিয়ে কথাবার্তা চলছিল। সো আফরান নিশো দিক থেকেও নিশো চেয়েছে যে ভালো কন্টেন্ট যতক্ষণ না সে কনভিন্সড হচ্ছে ততক্ষণ নিশো আমাদেরকে হ্যাঁ বলছিল না। আবার আরেক দিক থেকে আমরাও এমনভাবে কন্টেন্ট দুইটাকে ডিজাইন করতে চেয়েছি বা সিনেমা দুইটাকে ডিজাইন করতে চাচ্ছিলাম যেটা আমরা দর্শক যে ধরনের সিনেমা চায়, যেটা আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ যেভাবে ব্লকবাস্টার হয়েছে, আপনারা জানেন, রায়ান রাফির সিনেমা। তো সেই সাকসেসটাকে মাথায় রেখেই কিন্তু আসলে আফরান নিশোর সঙ্গে আমাদের এই দুইটা সিনেমা নিয়ে চুক্তি। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আর কারোর সাথে হবে কি না, এটা তো অবশ্যই। আমরা যেহেতু একটার পর একটা সিনেমা করেই যেতে চাই এবং দর্শকের সামনে ভালো ভালো গল্পের সিনেমা নিয়ে হাজির হতে চাই। আপনারা জানেন যে আমাদের এখন তুফান নিয়ে আমাদের ব্যস্ততা, এখন প্রি প্রোডাকশানে কাজ চলছে রেদওয়ান রনি যে সিনেমাটা বানাচ্ছে দম, যেটার অ্যানাউন্সমেন্ট এসছে, এবং আফরান নিশোর এই দুটো সিনেমা নিয়েও আলোচনা চলছে। এর বাইরেও আরও সিনেমা নিয়ে আলোচনা চলছে। আপনাদের পছন্দের আরও যারা আর্টিস্ট আছে তারা যুক্ত হবে, যারা পছন্দের ডিরেক্টর আছে তারা যুক্ত হবে। কিন্তু আমরা এইটুকু এনশিওর করতে চাই যে আমরা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে, ভালো ভালো সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হতে চাই।
এই জন্যই আসলে এই ইনিশিয়েটিভটা আমাদের জয়েন্ট ইনিশিয়েটিভ। তখন অনেকেই বলছে যে আফরান নিশো এবং বর্তমান সুপারস্টার বাংলাদেশের তারা দুজনকে নিয়ে যদি কোলাবোরেশন করে কোনো সিনেমা বানানো যায় তাহলে মনে হয় যে আমাদের চলচ্চিত্রটা আরো অনেক দূরে এগিয়ে যায়। এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? মানে আপনি বলছেন আফরান নিশো এবং শাকিব খান। আচ্ছা, সেটা তো আসলে সত্যি কথা বলতে গল্প তৈরি না হলে তো গল্পের আগে তো হ্যাঁ আমরা অফকোর্স একজন প্রোটাগনিস্টকে মাথায় রেখেই, যেমন আমরা তুফান যখন ডিজাইন করেছি শাকিব খানকে মাথায় রেখেই ডিজাইন করা। তো শাকিব খান যেহেতু মেগাস্টার, এখন তার পপুলারিটি সম্পর্কে তো আপনাদেরকে আর বলার কিছু নাই। সো আজকে শাকিব খান রায়ান রাফি একসাথে হয়েছে বলেই কিন্তু আজকে তুফান নিয়ে আপনারা দেখেছেন কি পরিমাণ উন্মাদনা দর্শকের। এবং যখন সুড়ঙ্গ আমরা দিয়ে আফরান নিশোকে প্রথম সিনেমায় হাজির করেছিলাম তখনও আপনারা দেখেছেন দর্শকের কি পরিমাণ উন্মাদনা। সো আফরান নিশোর এই দুইটা সিনেমা এমনভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করেছি যে দর্শক আবারও, আমি মনে করি যে নিশোর দুইটা সিনেমা দেখবার জন্য দর্শক হলে হুমড়ি খেয়ে পড়বে। যে সিনেমাগুলো বানাবেন কিমুর কোনো ব্যবস্থা আছে কিনা? না এটা তো অফকোর্স রাইট। চঞ্চল ভাইয়েরটা আমি একদম ক্যামিও বলবো না, কারণ চঞ্চল ভাইয়ের চরিত্রটা খুবই শক্ত, কঠিন এবং এমন একটা ক্যারেক্টার, বোল্ড ক্যারেক্টার, যেখানে আসলে চঞ্চল ভাইয়ের মতো একজন শক্তিমান অভিনেতাকে আমাদের দরকার ছিল। এবং চঞ্চল ভাই কিন্তু খুবই তুফানে ঠিকঠাক একটা ক্যারেক্টার নিয়ে হাজির হচ্ছে। কারণ আপনারা বুঝতে পারছেন যে শাকিব খান যেখানে আছে সেইখানে আমাদের সেই ক্যারেক্টারটাকে চ্যালেঞ্জ করবার জন্য অথবা সেই ক্যারেক্টারের বিপরীতে এমন একজন অভিনেতা দরকার ছিল আমাদের, সেটাই হচ্ছে চঞ্চল ভাই। আর আপনি ক্যামিও ক্যারেক্টারের কথা বলছেন, আফরান নিশোর সিনেমা দুইটাতেও যদি এমন কোনো ক্যারেক্টার থেকে থাকে যে হয়তো ক্যারেক্টারাইজেশনের প্রয়োজনে এমন একটা ক্যারেক্টার তৈরি হয়ে উঠেছে যেটা অনেক শক্তিশালী একটা ক্যারেক্টার, কিন্তু হয়তো সেখানে স্ক্রিন প্রেজেন্স কম, সেখানে তো অফকোর্স ক্যামিও যে কেউ আসতেই পারে। এবং সারা পৃথিবীতে যারা সব বড় বড় সেলিব্রিটিরাই ক্যামিও হয়ে হাজির হয়। সো ওইটা সম্ভাবনা তো গল্পে দেখা দিলে আসবে, কিন্তু গল্পের আগে তো না। গল্প তো কন্টেন্ট ইজ দ্য, আপনার স্টোরি তো আসলে সবচেয়ে বড় ব্যাপার। যে অনেকেই বলছে তুফান সিনেমার মধ্যে আফরান নিশো আছে, জি এই বিষয়টা কি কথা বলবেন কি? আমি একটা জিনিস বলি যে তুফান নিয়েও আপনারা দেখেছেন একটার পর একটা আপডেট আমরা অফিসিয়ালি দিচ্ছি। সো আমরা অফিসিয়ালি একটার পর একটা আপডেট দিব, এবং অফিসিয়ালি আপনারা যে আপডেট পাবেন তার বাইরে যদি কোনো আপডেট আপনাদের প্রয়োজন হয় তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো অন্যান্য যে কোনো ডেফিনেটলি রায়ান রাফি তো আপনারা জানেন, রায়ান রাফির সেই ক্যারিশমাটা আছে এবং ওর যে গল্প বলার যে ভঙ্গি, সেখানে একটার পর একটা চমক তো আসলে থাকবেই। সো সব কিছু যদি আমরা বলে দিই তাহলে আসলে সিনেমা হলে গিয়ে দর্শক কীভাবে কী পাবে আসলে। সো সেটা তো দর্শকের যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, দর্শক সিনেমা হলে গিয়েও সেই একটা ভাবনার জগৎ এবং সেই উন্মাদনা নিয়েই বের হবে আমরা আশা করি। অনেকের কেজিএফের সাথে মিলছে, অনেকে এনিমেলের সাথে, অনেকে পুষ্পার সাথে। আসলে এই মিলানোটা কেন? আসলে দেখেন, প্রথম কথা হচ্ছে যদি কেউ বলে থাকে কপি, তাহলে সিনেমাটা কপি বলছে নিশ্চয়ই। তো সিনেমাটা না দেখা পর্যন্ত আপনারা কিভাবে বলতে পারেন বা কেউ কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে? আর আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা, যেই গল্পের সঙ্গে পৃথিবীর কোনো সিনেমার গল্পের মিল পাওয়া যাবে না। এখন যেটা মিলের কথা আপনারা বলছেন সেটা তো আমরা হিন্দি ছবিতে, সেটা লুকের কথা বলা হচ্ছে। সো সেটা আমরা হিন্দি সিনেমার মধ্যেও দেখেছি, দুইটা হিন্দি সিনেমার মধ্যে দুই বড় সেলিব্রিটির দুই সিনেমায় হয়তো লুক মিলে গিয়েছে, এমনকি হলিউডের কোনো সিনেমার লুকও মিলে গিয়েছে। এখন ধরেন জন উইকে ধরেন স্যুট পরেছে এবং অ্যাকশন ফিল্ম একটা, তো আবার দেখা গেছে আপনার অ্যানিমেলেও এই ধরনের লুক ছিল, এবং তামিল আপনার সাউথ ইন্ডিয়ান ফিল্মেও আমরা এই ধরনের লুক দেখি। তাহলে এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে। সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনই। এখন মূল কথা হচ্ছে আপনি সিনেমাটা আপনি মৌলিক গল্পের সিনেমা বানাচ্ছেন কিনা, সেটা হচ্ছে মূল কথা। এবং সেটা আমি একদম 100% অ্যাসিওর করছি, এটা তো অবশ্যই মৌলিক গল্প, একদম নতুন একটা গল্প নিয়ে রায়ান রাফি হাজির হচ্ছে।
এবং আমরা যতগুলো সিনেমা বানাবো আমরা মৌলিক গল্পের সিনেমা বানাবো। আমরা কখনোই কোনো সিনেমার আসলে, হ্যাঁ এখন দেখেন অনেক ক্যারেক্টার দ্বারা অনেক ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়, অনেক ভালো গল্প দ্বারা ইন্সপায়ার্ড হয়, সো সেখানে সাদৃশ্য তো আসতেই পারে, সেটা তো আমি খারাপ কিছু মনে করছি না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। নায়িকাদের ব্যাপারে আমরা ওপার বাংলা নায়িকা নিলি যে আমাদের দেশেও তো নাটকে আছে, সিনেমা আছে, আমরা দেশের নায়িকা কেন হচ্ছে না? না দেখেন, আমি আপনাকে একটু পরিষ্কার করি, তুফান একটা পিওরলি বাংলাদেশি সিনেমা, কারণ SVF আলফাই যেমন একটা বাংলাদেশি কোম্পানি এবং আলফাই স্টুডিওজ, SVF বাংলাদেশ এবং চরকি 3টা বাংলাদেশি কোম্পানি মিলে কিন্তু তুফান তৈরি করছি আমরা। সো আমরা এইখানে ক্যারেক্টারের প্রয়োজনে মার্কেটটাকে বড় করার জন্য আপনি দেখবেন এখানে কিন্তু মাসুমা রহমান নাবিলা আছে, আয়নাবাজিতে আয়নাবাজি সিনেমা দিয়ে নাবিলার অভিষেক হয়েছিল, অমিতাভ রেজার আয়নাবাজি। তো এরপরে আবার কিন্তু নাবিলাকে আমরা হাজির করেছি এবং মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাতে ঠিক মিমি চক্রবর্তী ফিট করছিল বলে আমাদের কাছে মনে হচ্ছিল, সেই কারণে নেয়া। আমাদের কিন্তু এই ইন্টেনশন না, যেহেতু বাংলাদেশি সিনেমা কিন্তু অবশ্যই সমস্ত বাংলা ভাষাভাষীদের জন্য, তো আমরা এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যে সারা পৃথিবীর বাঙালিদেরকে যাতে আমরা কেটার করতে পারি এবং সিনেমাটা যাতে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় হয়, ঠিক ওইভাবেই ডিজাইন করা এবং ওইভাবে করেই সমস্ত কিছু আমরা চেষ্টা করেছি।